হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। সামনে শীতকাল আসছে, পুজো শেষ হয়ে গেছে। এই শীত যত বাড়বে, বিশেষ করে যাদের ফুসফুসের সমস্যা আছে তাদের কিন্তু, বিশেষ করে যারা অ্যাজমা পেশেন্ট, তো তাদের বেশি সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়, তো তাদের ইনহেলার তো নিতেই হয়। আপনি জানেন কি, এটা খুব সহজে কিন্তু এখান থেকে আপনি রিকভার পেতে পারেন, অনেক বেশি সুস্থ থাকতে পারেন। ছোট্ট একটি উপায়। কি করতে হবে? অবশ্যই এর জন্য রোজ আপনাকে সামান্য কিছু সময় ব্যয় করতে হবে। আর তার জন্য কি করতে হবে? অবশ্যই আপনি যদি উসুই অথবা হলিফায়ার রেকি শিখে আপনি সেলফ হিলিং করেন রোজ, এবং সঙ্গে সঙ্গে আপনি যদি আপনার ফুসফুসে রোজ দুবেলা করে জাস্ট 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট হিলিং করতে পারেন, সেলফ হিলিং নিতে পারেন, দারুণ কাজ করে। অবশ্যই মনে হচ্ছে যে রেকি কি? অবশ্যই বলবো, রেকি হচ্ছে এনার্জি হিলিং একটি টেকনিক বা মেথড, যেটি আমাদের হাতের স্পর্শে আমাদের বডির যে কোনো জায়গায় নিজেদের রাখি বা অন্য কারোর বডিতে হাত দিয়ে টাচ করে রাখি, এবং একটি প্র্যাকটিসের মাধ্যমে যখন প্র্যাকটিস করি একটা এনার্জি ফ্লো হয়, এবং তাতে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন এসব সমস্যা থেকে। শুধু কি তাই, ধরুন আপনার সুগার রয়েছে বা থাইরয়েডের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি নিজের শরীরে হিলিং করতে পারেন। ক্লাসে সব শিখিয়ে দিই আমি। আপনার থ্রোট চক্রে যদি হিলিং করেন, আপনার থাইরয়েডের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। যদি আপনি সুগারের ভুক্তভোগী হন, সেই ক্ষেত্রে আপনার প্যানক্রিয়াসে নাভির বাঁ দিকে থাকে 3 আঙুল দূরে, তো সেখানে আপনি হিলিং নিতে পারেন। যদি লিভারের প্রবলেম থাকে, আপনি সরাসরি লিভারে হিলিং করতে পারেন বা থেরাপি নিতে পারেন নিজে ঘরে বসে, কোনো যন্ত্র ওষুধ ছাড়াই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আবার মনে করুন কারোর মাইগ্রেন রয়েছে, তো মাইগ্রেন থাকলে কি করতে হয়? আমাদের থার্ড আই পয়েন্ট, এই মাথার এখানে আর এখানে, ঠিক এইভাবে যদি হিলিং নেন, অথবা আপনি যদি এইভাবে হিলিং নেন, রোজ রাত্রে শুতে যাওয়ার আগে করুন, দিনের যে কোনো একটা সময় একবার করুন, 10-15 মিনিট, দারুণ ভাবে কিন্তু আপনি রেজাল্ট পেতে বাধ্য। দেখবেন যে মাইগ্রেনের যে ব্যথা বা যন্ত্রণা থাকে সেটা কিওর হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে আপনি ফিরে পাবেন একটা বাঁচার নতুন করে প্রেরণা। ঘুমটা খুব ভালো হবে যাদের অনিদ্রা রয়েছে, কারোর কিডনি ডিজিজ রয়েছে, কারোর ধরুন বিশেষ করে মেয়েদের কিছু শারীরিক সমস্যা থাকে, তো সেই সমস্যাগুলো স্বাধিষ্ঠান চক্র বা যেটাকে বলবো, ধরুন কারোর প্রেশারের সমস্যা থাকে, কারোর হয়তো সন্তান হচ্ছে না, এরকম সমস্যা থাকে, জ্বর থেকে শুরু করে সর্দি কাশি সবকিছু কিন্তু আপনি ঘরে বসে খুব সহজ প্রাকৃতিক এই উপায়ে হিলিং করতে পারেন। আবার ধরুন আপনার খুব ভয় রয়েছে, একা থাকতে ভয় পান, লিফটে একা উঠতে নামতে ভয় পান, কোনো জায়গায় ভিড় ভাট্টার মধ্যে যেতে ভয় পান, একটা ফোবিয়া থাকে, পরীক্ষার হলে ঢোকার আগেই সকাল থেকে শরীর খারাপ হয়ে যায়, পরীক্ষা থেকে বেরিয়ে আসার পর তারপর আবার দেখবেন আপনি ঠিক আছেন। এরকম ক্ষেত্রেও কিন্তু রেকি হিলিং দুর্দান্ত ভাবে হেল্প করে। যদি রিলেশনশিপে কোনো সমস্যা থাকে, আপনি নিজের অনাহত চক্রে যত বেশি হিলিং নেবেন, কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যায়। আপনার থার্ড আই এবং মণিপুর চক্রে যদি আপনি হিলিং নিতে পারেন, তাহলে বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে, মেমোরি পাওয়ার অত্যন্ত শার্প হয়, সেক্ষেত্রে রেজাল্ট আরো বেশি ভালো করতে পারেন। যারা আমার কাছে রেকি শিখেছে, এদের মধ্যে খুব ভালো রেজাল্ট করেছে বা এখনো আছে স্টুডেন্ট যারা খুব ভালো করছে, এরকম অনেকেই আছে যাদের রেকি শিখে খুব ভালো রেজাল্ট পেয়েছে। শুধু তাই নয়, শরীরের যে কোনো ধরনের সমস্যা, ধরুন অ্যালার্জি রয়েছে আপনার, সেই ক্ষেত্রেও কিন্তু যদি আপনি আপনার সোলার প্লেক্সাসে রেখে নেন, অ্যালার্জি সমস্যা, ত্বকের সমস্যা দূর হয়ে যায়। মানসিক শান্তি দেয়। মনে যদি আপনার কোনো মানে হতাশা থাকে, ডিপ্রেশন থাকে, যদি কোনোভাবে আপনার হওয়া কাজগুলো বারবার বাধাপ্রাপ্ত হয়, অনেকেই
গ্রহ দোষে পড়ে যান তো ভীষণ ভুক্তভোগী হন, বিশেষ করে যারা 67 দশা থাকে। রেইকি কন্টিনিউ যদি প্র্যাকটিস করেন এই সমস্ত কিছুকে খুব সহজে কিন্তু রিকভার করা যায়, অটোমেটিক রিকভার হতে শুরু করে কোনো সাইড এফেক্ট ছাড়া। তো আমি বলবো আপনারা যারা যারা চাইছেন রেইকি শিখতে তারা অবশ্যই রেইকি শিখে নিজের হিলিং করুন, এবং আপনি শুধু নিজেকেই নয় নিজের পরিবারের অন্যদেরকেও হিলিং করতে পারবেন যদি আপনি সেকেন্ড ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করেন, অর্থাৎ রেইকি দ্বিতীয় স্তর, তাহলেও কিন্তু খুব ভালো হেল্প পাবেন আপনি অন্য কাউকে হিলিং দিতে, অর্থাৎ ডিস্টেন্সেও হিলিং দিতে পারেন। কিভাবে সেগুলো ক্লাসে সবকিছু আমি শেখাই, এবং সারা বছর আমি কিন্তু সাপোর্ট দিই। অনেকেই রেইকি শিখে বলেন, কেউ কেউ তো দেখেছি মাস্টার ডিগ্রি পর্যন্ত করে কোনো সার্টিফিকেট পান না, যদিও পান একটা হালখাতা সার্টিফিকেটের মতো হয়ে যায় সেটা, সেখানে কোনো রেজিস্ট্রেশন নেই আর কোনো অথেন্টিক কোনো ব্যাপারই নেই। তো সেইখান থেকে বলো, যদি আপনি একটা অথেন্টিক জায়গা থেকে শিখতে চান আপনি অবশ্যই সেগুলো চেক করে নেবেন, ভালো থাকবেন। যারা কোয়ালিফাই রেইকি শিখবেন ICRT অ্যাপ্রুভড সার্টিফিকেট পাবেন। ICRT অর্থাৎ US এর ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেইকি ট্রেনিং সেন্টার, সেখান থেকে আমি নিজে অ্যাফিলিয়েটেড মেম্বার। এছাড়াও আমার সংস্থা ইউনিভার্সাল হিলিং অ্যান্ড মেডিটেশন ফ্যামিলি, যা ISO স্বীকৃত। তো যারা রেইকি শিখতে চাইছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, তারা অবশ্যই আমাকে ফোন করতে পারেন। তবে মনে রাখবেন সাধারণত সন্ধ্যেবেলা যদি আমাকে কল করতে চান আগে জেনে নেবেন আমি ফাঁকা আছি কিনা, ক্লাসের জন্য অনেক সময় ফোন ধরতে পারি না। আমাকে হোয়াটসঅ্যাপে টাইম জেনে নিতে পারেন কখন যোগাযোগ করবেন রেইকি সংক্রান্ত ব্যাপারে, আর পরে আপনি SMS করেও জানতে পারেন, আমি সেখানেও ডিটেলস দিয়ে দিই কোনটা কি ফিজ আছে, কতদিনে কোন সব কিছু বলে দিই। সবাই খুব ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, দারুণ থাকুন, আর চলিত হবে ধন্যবাদ।